সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা রিসেন্টলি খুলছে বা ভিজিট ভিসা রিসেন্টলি খুলছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, সেই বিষয়টাকে পুঁজি করে অনেক দালাল হয়তো বা আপনাকে বুংবাং বুঝাইতে পারে। কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো যে কারা এই ট্যুরিস্ট ভিসাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং কিভাবে যাবেন, কারা এই ভিসাতে যাওয়ার জন্য যোগ্য। সত্যি কথা বলতে এটাই, কারণ মানুষ বিশেষ করে কিছু কিছু ব্যাপারটাকে এলোমেলো করে বলে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে। তো সেই বিষয়টাই আজকে পরিষ্কার করে দেব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই ব্রাদার, প্রথমে যে বিষয়টি বলবো যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা খোলা হয়েছে সেটা সত্যি কথা, কিন্তু সেই ক্ষেত্রে এই বিষয়টা কি জনসাধারণ সকলের জন্য? যারা লেবার ফাংশন টাইপের লোক, জীবনে কোনোদিন ইন্ডিয়া যায় নাই, পাকিস্তান যায় নাই, নেপাল যায় নাই, ভুটান যায় নাই, পার্শ্ববর্তী দেশেও যায় নাই, যার কোনো ট্রাভেল হিস্ট্রি বলতে কিছু নাই, সে হচ্ছে লেবার ফাংশনের লোক। সে তার কথা হচ্ছে দুবাই যাইমু, কাজ করমু, খাইমু, লইমু, ঘুমাইমু। এখন সেই লোকের জন্য তো মনে করেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা না, এইটা তো সেই আগের দিন নাই ভাই। আগের সময়ে যে না সেই ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারছে, কিন্তু বর্তমানের বিষয়টা তো আলাদা। এই ভিজিট ভিসাটা খোলা হয়েছে একমাত্র যারা অরিজিনাল ভিজিটর আছেন বা অভিনেতা রয়েছেন। বাংলাদেশিদের জন্য তো সম্পূর্ণ ভিজিট ভিসা বন্ধ ছিল। যেরকম বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা, অভিনয়, বিভিন্ন নাটকের শুটিং এক্সাম্পল বিভিন্ন দেশে যেতে হয়। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা যেতে পারবে অনায়াসে। বিভিন্ন বড় বড় ধরনের ব্যবসায়ী, উচ্চ পর্যায়ের যারা উচ্চপদস্থ লোক রয়েছে তাদের জন্য এই ভিজিট ভিসা খোলা। তারাই যেতে পারবে এই ট্যুরিস্ট ভিসায়। এবং কি অরিজিনাল ভিজিটর বলতে কি বোঝেন? যারা মনে করেন যে বিভিন্ন দেশে ট্রাভেল করে, যাদের পাসপোর্টে বিশাল ট্রাভেল হিস্ট্রি রয়েছে, যাদের ব্যাংকে টাকা রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, একমাত্র তারাই এবং তাদের জন্যই এই দুবাই ট্যুরিস্ট ভিসাটা চালু এবং রানিং আছে বা রানিং হয়েছে। কিন্তু এটা তো জনসাধারণ সকলের জন্য না ভাই। কারণ আপনি যদি মনে করেন ভিজিট ভিসায় যাবেন, ঠিক আছে, যাইয়া দুবাইতে একটা ব্যবস্থা হইবই, এই চিন্তা ভুলও করেন না। কারোর সাথে টাকা লেনদেন করে প্রতারিত হয়েন না, ঠিক আছে? এটা আগের সময় বা আগের সিস্টেম না। বর্তমানে তাদের বিষয়টা ইমিগ্রেশন, তাদের ফরেন মিনিস্ট্রির সকল কিছু মনে করেন সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়েছে বাংলাদেশিদের জন্য। এটা কেন হয়েছে? আমাদের জন্যই। কারণ আমরা অনেক বুংবাং ভিসা দিয়া তাদের দেশে গেছি বা বিভিন্ন বিষয়টা তাদের চোখে পড়ছে। ডাক্তারের সার্টিফিকেট লয়ে যায় আমরা মনে করেন ক্লিনারের কাজ করছি, তারপর ভিজিটে যায় কাজের ভিসা লাগাইছি, নানান কিছু চিরিবিরি আছে। তো সেই ক্ষেত্রে আবার ট্যুরিস্ট ভিসা ঢুকা ওই দেশের থেকে ফেরত আসি নাই। তো বিভিন্ন কারণে আমাদের জন্য এই রিকোয়ারমেন্টগুলো তৈরি হয়েছে। তো এই ট্যুরিস্ট ভিসায় সংযুক্ত আরব আমিরাত যাওয়ার ক্ষেত্রে কারা যেতে পারবে এবং কিভাবে যেতে পারবে আশা করি বুঝতে পারছেন। এটা জনসাধারণ সকলের জন্য না, আমি আবারও বলছি। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে, যাতে আপনি ট্যুরিস্ট ভিসা ডিজার্ভ করেন। তারাই একমাত্র সংযুক্ত আরব আমিরাতে ট্যুরিস্ট ভিসা পাবে এবং ট্যুরিস্ট ভিসায় যেতে পারবে। এই ধরনের তথ্য এমন ভাঙ্গিয়া কোনো ইউটিউবার আপনাদেরকে বলবে না। তারা শুধু পাওয়ার জন্য সব খোলা, ওইটা খোলা, সেটা খোলা, দুবাই ট্যুরিস্ট ভিসা উড়াল দিতে পারবেন, বিমান উঠতে পারবেন কীভাবে, ডাইনে যা বায়ে, বায়ে যা ডাইনে, তারা এই ধরনের নলেজ আপনাদেরকে দিবে। তারা প্রকৃত সত্য কথাগুলো, সত্যের ভিতরে সত্যগুলো কখনো আপনাদের মাঝে উপস্থাপন করবে না, যেটা আমি করি। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।